নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল এবং আমার সাথে রয়েছে দেবাশিস দা। আর এই মুহূর্তে আমরা বসে রয়েছি ইস্ট বেঙ্গল গ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরে গেছেন, আলাদা করে বলার দরকার নেই। বাট এটা একটা স্পেশাল ভিডিও, কারণ স্পেশালি আজকে বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগের জন্য আমাদের ইস্ট বেঙ্গল মাঠে আসা, এবং বেশ ইস্ট বেঙ্গলের ফ্যাসিলিটি দেখে কিন্তু বেশ আমরা সকলেই বেশ অনেকটাই অবাক হয়েছি। কারণ 1-2 বছর আগে এই মাঠটা যেরকম ছিল এবং এখন এই মাঠটার যা ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার যেভাবে ডেভেলপড হয়েছে, স্পেশালি দ্য ফুটবল পিচ, এবং ফুটবল পিচের পেছনেই অ্যাস্ট্রো টার্ফও কিন্তু বানানো হয়েছে। তো সেই সমস্ত কিছু নিয়ে ভিডিও এবং আরও অনেক আধুনিক জিনিসপত্র কিন্তু হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবে। তো সেটা নিয়ে প্রথমে দেবাশিসদার কাছে যাবো। দেবাশিসদা, কালকে আমরা যেটা শুনতে পাচ্ছি যে প্রেস মিট রয়েছে অফ দ্য অ্যাস্ট্রো টার্ফ, হয়তো খুব আগামী দিনেই কয়েকদিনের মধ্যেই সেটা উদ্বোধন হতে পারে। তো হোয়াটস দ্য লেটেস্ট আপডেট অ্যাবাউট অল দোজ? দেখো রাহুল, অবশ্যই একটা করার একটা তাগিদ আছে ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে। এটা প্রথমেই আগে বলে রাখি যে যদি কারোর কিছু করার ইচ্ছা থাকে, তাগিদ থাকে, সে কিন্তু করে সেটা দেখাবে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাই ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে। এবং দেখো আজকে মাঠটা দেখো কে যে কী সুন্দর মাঠটা তৈরি করেছে। বিশেষ করে কলকাতা ময়দানের বোধহয় প্রথম মাঠ যেখানে নিজেদের মাঠে স্প্রিংকলারের ব্যবস্থা আছে। এবং দেখো চারিদিকে কিন্তু মাঠের সাইডে স্প্রিংকলার, এখন খেলা শেষ হলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু জল দেওয়া হচ্ছে। নর্মালি যেটা বিদেশেও আমরা দেখে থাকি যে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মাঠের পরিচর্যা, এবং সেটাই কিন্তু হচ্ছে। এটা একটা যেরকম একটা দিক, সেরকম যদি তুমি দেখো যে বিভিন্ন যে টিম যে আছে ইস্টবেঙ্গলের মহিলা দল, সব থেকে প্রথমেই তো বলতে হয় মহিলা দল, কেননা যে সাফল্য তারা নিয়ে এসেছে মহিলা দলকে ঘিরে, সেটা কিন্তু ডেফিনেটলি অন্যান্য ক্লাবগুলোর কিন্তু ঈর্ষার কারণ। এবং সেই সঙ্গে আন্ডার 15 বলো, বিভিন্ন বয়সভিত্তিক যে দলগুলো আছে সেগুলোর কিন্তু বেশ ভালো কাজ করছে। সেই সঙ্গে অবশ্যই যে একটা তো খামতি একটা থাকবেই যে সিনিয়র দল, কিন্তু সেটাও আমার মনে হয় যে এবারে যা সূচি, আইএসএলের যা সূচি, বিশেষ করে 9টা হোম ম্যাচ, প্রথম 5টা হোম ম্যাচ, তাতে মনে হয় যে ইস্টবেঙ্গলের ক্লাবের কিছু ভালো কিছুই কিন্তু হতে পারে। একদমই তাই। দেবাশিসদা যেটা বললো সেটা হচ্ছে স্প্রিংকলার। আপনারা ভিজুয়ালসটা দেখতে পাচ্ছেন স্প্রিংকলারের, একদম আধুনিক মানের স্প্রিংকলার যাকে বলে একবারে। মানে বিদেশে আপনারা দেখবেন বিদেশের স্টেডিয়ামগুলোতে যেমন ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে জল দেওয়া হয়, ঠিক সেরকম স্প্রিংকলার, যেটা কিন্তু এর আগে ছিল না ইস্টবেঙ্গল মাঠে। রিসেন্টলি যে মাঠটাকে পুরো রেনোভেট করা হয়েছে, এবং এই পিচটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। এখন পিচের যে মান সেটা কিন্তু অনেকটা উন্নতি করা হয়েছে। যদি দেখেন পুরো একেবারে সবুজ ঘাস, আগে যেটা দেখা যেত মাঠের মাঝখানে মাঝখানে একটু হলুদ দেখা যেত ঘাস, বাট এখন পুরো একবারে গ্রিন ল্যাশ অফ টপ। এই যে বিএসএল হচ্ছিল, আমি আই থিঙ্ক পরশু দিনে সেমিফাইনালের ফার্স্ট লেগটা আমি টিভিতে দেখছিলাম, টিভিতে একবারে পুরো গ্রিন টপ লাগছিল। কিন্তু এই ইস্টবেঙ্গলের এই মাঠটা শুধু অনেকটা উন্নতি হয়েছে। আগে ইস্টবেঙ্গলের মাঠ সিএফএলে কিন্তু খুব খারাপ বিজ্ঞাপন দেখাতো, যখন বর্ষাকালে অনেক সময় মাঠে চারিদিকে জল ফল জমে যেত। বাট আমার মনে হয় এখন ড্রেনেজটা অনেকটা ইমপ্রুভ করা হয়েছে ইস্টবেঙ্গল মাঠে। এবং মাঠের পেছনেই যে অ্যাস্ট্রো টার্ফটা, বলা যেতে পারে এটা প্রায় 7 সাইডের অ্যাস্ট্রো টার্ফ, যেটা কলকাতায় খুব কম রয়েছে। আপনারা জানেন কলকাতার অনেক গলিতে অলিতেই কিন্তু টার্ফ রয়েছে। এখন টার্ফের একটা চল শুরু হয়েছে বিগত 4-5 বছরে, প্রচুর টার্ফ হয়ে গেছে কলকাতায়, কিন্তু এরকম বড় অ্যাস্ট্রো টার্ফ কলকাতায় হাতে গোনা 2 থেকে 3টে রয়েছে। এই অ্যাস্ট্রো টার্ফটা 7 সাইড, মানে ধরুন কোনোদিন যদি মাঠের কন্ডিশন খারাপ থাকে, মানে যেদিন ধরুন ইস্টবেঙ্গল ক্লাবের প্র্যাকটিস করার কথা টিমের, সে মেন্স টিম হোক বা ওমেন্স টিমের, এবং মাঠের কন্ডিশন ধরুন বর্ষার কারণে সেই মাঠে যেদিনকে প্র্যাকটিস করা অ্যালাউ না, সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাস্ট্রো টার্ফটাও কিন্তু ব্যবহার করতে পারে টিম। সুতরাং বেশ একবারে মডার্ন ফ্যাসিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে। বাট দেবাশিস দা, অফ দ্য ফুটবল পিচ যেগুলো আমরা শুনতে পাচ্ছি, ভিআইপি লাউঞ্জ এবং ক্যাফেটেরিয়া, এখন আগে ভিআইপি যারা আসতো মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মাঠে সিএফএল এর ম্যাচের সময়, তারা এই মেম্বার্স গ্যালারিতেই বসতো, বাট তাদের জন্য কি এখন কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বা এরকম হচ্ছে কি? অ্যাবসলিউটলি, আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পেছনেই কৃষাণুদের ভিভিআইপি বক্স, এবং ঠিক তার পাশেই কিন্তু প্রেসিডেন্টস বক্স হতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু প্রেসিডেন্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রেসিডেন্ট, তিনি কিন্তু এসে ওখানে বসতে পারেন, ওখানে বসে ওই বক্স থেকেই খেলা দেখতে পারবেন। এবং ঠিক তার পাশেই তার যে সংলগ্ন যে জায়গাটা, সেই জায়গাটায় কোচ এবং তার প্লেয়ারদের জন্য বসার একটা জায়গা হচ্ছে, এবং কারেন্ট টিমের প্লেয়াররা ওখানে এসে বসবে, এবং দে ক্যান অলসো হ্যাভ আ ভিডিও সেশন। ওখানে যদি কোচের যদি মনে হয় যে ভিডিও কোনো সেশন করানোর, সেখানে তখন একটা পর্দার ব্যবস্থা থাকবে, পর্দা দিয়ে কাঁচটা ঢেকে দেওয়া হবে। এই পুরো যে স্ট্রাকচারটা দেখছেন, এটা পুরোটাই কিন্তু কাঁচের স্ট্রাকচার হবে, এবং ওখান থেকে কিন্তু প্লেয়াররা বসে খেলাও দেখতে পারবে। এবং যখন যদি মনে হয় কোচের যে তোর কোনো সেশন করা দরকার প্লেয়ারদের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু পর্দাটা ঢেকে দিয়ে, এবং ইট উইল বি ট্রান্সফর্মড ইনটু আ ভিডিও কনফারেন্সিং রুম। তো এই রকম একটা আধুনিকতার ছাপ। ঠিক এই স্ট্রাকচারের পেছন দিকটা কিন্তু বিভিন্ন কর্পোরেট অফিস থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের,
কর্পোরেট অফিস থাকবে এবং বিভিন্ন যে টিম, এবং দেখুন এখন যে ইস্টবেঙ্গলের যে বিশাল যে একটা কর্মযোগ্য একটা, এবং প্রতিদিন নিয়তই কিন্তু টিম বাড়ছে এবং সেই সঙ্গে সাপোর্ট স্টাফ, ম্যানেজারিয়াল স্টাফ এবং সেইগুলোকে কিন্তু দেখভাল করারও কিন্তু লোক দরকার, এবং সেটা কিন্তু একটা নিছক একটা কি দুটো অফিসে বসে সেই কাজটা হয় না, সেটা একটা প্রতিটা দলের জন্যই কিন্তু একটা আলাদা আলাদা স্পেশালাইজড একটা ডিপার্টমেন্ট থাকছে এবং সেখানে কিন্তু এই কাজগুলো করা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রতিটা ব্যাপারেই কিন্তু একটা আধুনিকতার ছাপ, যেটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে আছে when it comes to the professional mindset বা প্রফেশনাল অ্যাপ্রোচ। রাহুল, একদমই দেবাশিস দা, আমরা ইউরোপের ক্লাবদেরকে যেমন দেখি নিজস্ব হোম ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার, মডার্ন ফ্যাসিলিটি ইনফ্রাস্ট্রাকচার এবং সেখানে স্টেডিয়ামের ভেতরেই ক্যাফেটেরিয়া, ভিআইপি লঞ্চ অ্যান্ড অল থাকে, ঠিক সেরকম দিকেই এগোচ্ছে ইস্টবেঙ্গল। বাট আমরা বিদেশে দেখি হোম টিম তাদের নিজস্ব হোম ভেন্যুতে বেশিরভাগ সময় ম্যাচ খেলে। ইস্টবেঙ্গলকে আমরা সেটা করতে দেখতে পারি আইএসএল-এ নেক্সট 2-3 বছরের অদূর ভবিষ্যতে, একদম রাহুল, অদূর ভবিষ্যতে। কেন দেখো, তুমি দেখো, যদি দেখো যে ইস্টবেঙ্গলের মাঠটা এত সুন্দর মাঠ, ফ্লাড লাইট আছে, দুটো ড্রেসিং রুম আছে, অ্যাওয়ে টিমের ড্রেসিং রুম, এবং যা যা দরকার হয় যে একটা আইএসএল এর ম্যাচ করতে, সেই বাট অনলি কনসার্ন ফর মি যেটা আমার মনে হয় যে যেহেতু একদম যেখানে অ্যাকশন হচ্ছে সেই অ্যাকশনের থেকে কিন্তু স্ট্যান্ড একদমই কাছাকাছি। ফ্লাড লাইট কি আরো একটা দুটো বাড়াতে হবে? ফ্লাড লাইট দেখো এখানে, এটা ইট ক্যান বি আপগ্রেডেড, ইট ক্যান বি আপগ্রেডেড, যেরকম আমরা ইডেন গার্ডেন্সও দেখেছি কয়েক বছর আগে ফ্লাড লাইটটা আপগ্রেড হয়েছিল। সুতরাং কে বলতে পারে যে, এবং এটা হলে সব থেকে যেটা দরকার যে ময়দানে ফুটবলটা আবার ফিরে আসবে, এবং সেটা কিন্তু পথ প্রদর্শক হয়ে থাকতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। কেন যদি ময়দানে যদি আবার ফুটবলটাকে ফিরিয়ে আনতে পারে, দেখো কত সমর্থক যারা দূর দূর থেকে, তাদের পক্ষে হয়তো সল্টলেক স্টেডিয়ামে যাওয়াটা সম্ভব নয়, কিন্তু ময়দানে খেলা হলে কিন্তু অনেক বেশি মানুষ আসতে পারবে, এবং যে অ্যাটাচমেন্টটা, আমি যেটা বারবারই বলি যে যত তুমি অ্যাটাচমেন্টটা তুমি তৈরি করবে সমর্থকদের সঙ্গে প্লেয়াররাও মোটিভেটেড হবে, প্লেয়াররাও জানবে যে ক্লাবের গেট দিয়ে যখন আসবে, দ্য মোমেন্ট স্টার্টস, মানে যে ফিল, তারা ওই মোডে চলে যাবে। এবং সুতরাং এই সব দিক দিয়ে ভাবনা থেকে কিন্তু অদূর ভবিষ্যতে হতেই পারে ইস্টবেঙ্গল মাঠে কিন্তু মানে যথাযথ উপযুক্ত যদি কিশোর ভারতী স্টেডিয়ামে হতে পারে, ইস্টবেঙ্গল মাঠেও কিন্তু হবার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। নো ডাউট। জাস্ট ইমাজিন দ্য অ্যাটমসফিয়ার, মানে হোম ভেন্যু যদি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে যদি ম্যাচ হয়, আইএসএল ম্যাচ, জাস্ট ইমাজিন, আমি বলছি জাস্ট ইমাজিন, কারণ জাস্ট ইন রিসেন্ট ফিউচার তো পসিবল না, হয়তো কয়েক বছর বাদে হয়তো সেটা গিয়ে বাস্তবে পরিণত হতে পারে। এই ইস্টবেঙ্গল মাঠে সিএফএল ম্যাচ আপনারা সকলেই দেখেছেন, এমনকি বর্ষা, বৃষ্টি, ভারী বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু সমর্থকরা আসে ম্যাচ দেখতে ছাতা মাথায়। সেই অ্যাটমসফিয়ারটা কিন্তু আবার একটা রিক্রিয়েট করার সুযোগ কিন্তু হবে যদি হয় সেরকম। আই থিঙ্ক ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, কারণ ছোট স্টেডিয়াম এবং এই যে সমর্থকরা আসে ইস্টবেঙ্গলের, যুব ভারতীতে কিন্তু ভরাট হয় না, তো সেটা এই ছোটো স্টেডিয়ামে একটা ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার কিন্তু ক্রিয়েট করতে পারবে কিন্তু ফ্যান্সরা। অবশ্যই এটা রিসেন্ট ফিউচারে পসিবল নয়, বাট ইস্টবেঙ্গল যেভাবে কিন্তু সেই পরিকল্পনা, একটা দূরদর্শী চিন্তাভাবনা যেভাবে এগোচ্ছে তারা, আই থিঙ্ক ইট মাইট বি পসিবল ইন দ্য কামিং 2 to 3 years. So obviously that will be a great thing for ইস্ট বেঙ্গল অ্যান্ড দ্য ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সো দ্যাটস ইট ফর নাও। আপনার কি মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওটা নিয়ে, এবং এরকম আরও অনেক ভিডিও এবং ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায়। অসংখ্য ধন্যবাদ, এবং আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।